নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কাঁচকলার কোপ্তার তরকারি। কিভাবে বানাই চলুন দেখাচ্ছি। আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর দুটো কাঁচকলা নিয়ে এইভাবে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি। তারপর কুকার নিয়ে কুকারের মধ্যে কাঁচকলার পিসগুলো দিয়ে একটা আলু, পরিমাণ মতো জল, নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নেব। প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দেব, তারপর 5 মিনিট সিমে রাখলেই সেদ্ধ হয়ে যাবে। তারপরে জলটা ফেলে দিয়ে কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এগুলো ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর ওর মধ্যে 4 চামচ বেসন, অল্প একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর একটা বাটিতে একটা মশলা তৈরি করে নেব। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট করে রেখে দিলাম। তারপর এবার কোপ্তাগুলো তৈরি করব। প্রথমে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট করে কোপ্তাগুলো প্রথমে বানিয়ে নেব। তারপরে হালকাভাবে নেড়ে চেড়ে কোপ্তাগুলো যখন একটু লালচে লালচে কালার হবে তখন তুলে নিতে হবে। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে তুলে নিলাম। তারপর কড়াইয়ে জিরে ফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিতে হবে। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ওর মধ্যে একটু হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভালো করে 2-3 মিনিট মতো ভেজে নিতে হবে। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, টমেটো কুচিও দিলাম। তারপর আবার 3-4 মিনিট একটু ভাজতে হবে। মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে জল দিতে হবে। জল দেওয়ার পর গ্যাসটা হাই করে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে ঝোলটা। ফোটানোর পর পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু নেড়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিতে হবে। কোপ্তাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কোপ্তাগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটালে হবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। কিছুক্ষণ ফোটানোর 2-3 মিনিট ফোটানোর পরেই উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। তারপর 1 চামচ ঘি ওপর থেকে দিয়ে দিলাম। তারপর তৈরি হয়ে গেল আমার কোপ্তার তরকারি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, বাই বাই।